সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি। নতুন করে হলফনামা দিতে চায় ইডি। দীর্ঘদিন জেলবন্দি রয়েছেন মানিক ভট্টাচার্য। এবার জামিন পাওয়া উচিত সওয়াল মানিকের আইনজীবীর। মানিকের জামিনের বিরোধিতায় ইডির আইনজীবীর বক্তব্য উঠে এসেছে। মানিকের বিরুদ্ধে বেশ কিছু নতুন তথ্য মিলেছে। নতুন করে হলফনামা জমা দেওয়ার সময় দেওয়া হোক শীর্ষ আদালতের সওয়াল ইডির আইনজীবীর। 10 দিন সময় মঞ্জুর করল শীর্ষ আদালত। রাজীব চক্রবর্তী নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। রাজীব, কি হলো আজকে শীর্ষ আদালতে? দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি জেলবন্দি রয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছে। মানিক ভট্টাচার্য যেহেতু দীর্ঘদিন জেলবন্দি রয়েছেন, তার তরফে কলকাতা হাইকোর্টে এর আগে তার জামিনের আবেদন খারিজ হয়েছে। তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন এবং আজকে সেই মামলার শুনানি ছিল এবং শুনানি হয়েছে আজকে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিত্তলের বেঞ্চে। সেই বেঞ্চে মানিক ভট্টাচার্যের তরফে একদিকে যেমন জামিনের আবেদনের সওয়ালে জোরদার সওয়াল করা হয়েছে, দীর্ঘদিন তিনি জেলবন্দি থাকার বিষয়টিকে জোর দেওয়া হয়েছে। উল্টো দিকে ইডির তরফে বলা হয়েছে যে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বেশ কিছু তথ্য মিলেছে এবং তারা নতুন করে হলফনামা দিতে চায়, সেই কারণে কিছুটা সময় দেওয়া হোক। বিচারপতি দুপক্ষের বক্তব্য শোনার পর ইডিকে 10 দিন সময় দিয়েছে এবং আরো 3 দিন সময় দেওয়া হয়েছে মানিক ভট্টাচার্যকে সেই হলফনামার জবাব দেওয়ার জন্য, যার ফলে আগামী 2 সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে বলে সর্বোচ্চ আদালত আজকে জানিয়েছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।